যে ধুলোতে আমরা বসতে পারি না, যে ধুলোতে বসে আমরা ভগবানের নাম শুনতে পারি না, সেই ধুলোতে পতিত পাবন গৌর হরি গড়াগড়ি দিয়ে হরি নাম করছে। কেন জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো মাখবো বলে গৌর হরি গড়াগড়ি দিচ্ছেন। বাবা গৌর হরি বলছে, ওগো তোমরা আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার ভক্তকে কোনোদিনও ভুলতে পারি না। মাগো, সন্তান নিজের বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু মা বাবা কখনো নিজের সন্তানকে ভুলতে পারে না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কিন্তু আমাদের ভুলেননি, আমরা মায়ায় পড়ে তাকে ভুলে গেছি। আমরা এটাই ভুলে গেলাম যে কৃষ্ণ ভজিবার তরে সংসারী আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বাবা, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমি আপনি আমরা সবাই যখন মায়ের গর্ভে থাকি, তো যখন মায়ের গর্ভে 7 মাস হয়, ভাগবতের গীতায় বলছেন যে মাতৃগর্ভে সন্তানের যখন 7ম মাস হয়, সেই 7 মাসে মায়ের গর্ভে পরমাত্মা আমাদেরকে দর্শন দেন। অর্থাৎ মায়ের গর্ভে 7 মাসে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়, সাক্ষাৎ দর্শন হয়। আমরা সেই 7 মাসে গোবিন্দকে দর্শন করে মাতৃগর্ভের মধ্যে থেকে ভগবানের দেখা পেয়ে ভগবানকে বলেছিলাম, দয়াময় আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে। কি গো মায়েরা, মায়ের গর্ভ মানেই নরক যন্ত্রণা, তাই না? এর মতো যন্ত্রণা, এর মতো কষ্ট কোথাও নেই গো। আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে, প্রভু তুমি দয়া করে আমাকে তাড়াতাড়ি পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান বললেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, দয়াময় জানি না তোমার জন্য কি করতে পারবো, তবে কথা দিলাম কিছু করতে পারি বা না পারি, মায়ার সংসারে থাকলেও আমি কিন্তু তোমার নাম কোনোদিন ভুলবো না, তোমাকে কখনো ভুলবো না। তবে তোমার কাছে একটাই অনুরোধ, যখন তুমি আমাকে মানব রূপে জন্ম দেবে না, দয়া করে কিছু দাও বা না দাও, দুটো হাত দিতে ভুলে যেও না দয়াময়, যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন সেবা করতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, বলবার মতো একটা বদন দিও, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, শোনার মতো দুটো কান দিও, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারে। বাবা ভগবান দয়া করে আমাদের যেই না পাঠিয়ে দিলেন, পৃথিবীর মাটিতে আসার পরেই তার কথা ভুলে গেলাম। যাকে কথা দিলাম, কথা দিয়ে কথা রাখতে পারলাম? আমরা কথা দিয়ে তো কথা রাখতে পারলাম না, তাকে ভুলে গেলাম। তিনি ভুললেন না, তিনি আজকে গড়াগড়ি দিয়ে হরি নাম করছেন। বাবা ধুলো মাখবো বলে, ভক্তের ধুলো মাখবো বলে অবিরত তিনি ভক্তকে ভালোবাসেন। বাবা তো গৌর হরি যে নাম করছেন, কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌর লীলা বোঝা বড় দায়। কেন? কখনো রাধার ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব, ক্ষণে ক্ষণে ভাবের উদয় হয়। এখনই দেখবেন একটা কিশোরীর ভাব, আবার দেখবেন একটা কিশোরের ভাব, কখনো রাধা কখনো কৃষ্ণ। বাবা একবার ভোলানাথ মহেশ্বর এবং মা পার্বতী কৈলাসে বসে আছেন। তা কৈলাসে যখন হরগৌরী দুজন বসে আছেন, হঠাৎ কিন্তু ভোলানাথের চোখ দিয়ে জল পড়ছে। হঠাৎ যখন ভোলানাথের চোখ দিয়ে জল পড়ছে, মা পার্বতী বলে উঠলেন, স্বামী কি হয়েছে তোমার? তুমি এই তো কিছুক্ষণ আগে ভালো ছিলে, এখন তোমার চোখে জল পড়ছে কেন? তুমি কাঁদছো কেন? তোমার মনের মধ্যে কি কোনো যন্ত্রণা আছে? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট আছে? তুমি আমায় বলো। ভোলানাথ বলছে, পার্বতী কষ্টটা আমার নয় গো, কষ্টটা হচ্ছে আমার গুরুদেবের। গুরুদেবের মানে তাহলে শিবের গুরুকে? শিবকে সবাই বাবা বলি, তো বাবারও তো বাবা থাকবে, বাবারও বাবা থাকে, তাই না বাবা? তা শিব যদি আমাদের বাবা হন, তো শিবের বাবাকে না রামের? রাম হচ্ছে শিবের গুরু,
মানে শিবের গুরু হচ্ছে রাম, সদা সর্বদাই রামকে নিজের গুরু করে। তা আমি আমার জন্য কাঁদিনি, আজকে আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। কেন জানো? ওই যে সীতা হরণ করে নিয়ে চলে গেল রাবণ, আমার গুরুদেব আমার প্রভু রামচন্দ্র ওই পঞ্চবটী বনে হা সীতা হা সীতা হা সীতা করে ঘুরছে। তাতে আমার দুঃখ হচ্ছে কেন জানো? আমি আমার প্রভুকে দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু দিয়ে দিয়েছি। যেখানে আমার প্রভুর কষ্ট হয় সেখানে আমারও কষ্ট হয়। পার্বতী পার্বতী তখন বলছে, ও তাহলে রাম, তাহলে তুমি ভগবান বলছো? রাম যে ভগবান সেটা আমি মানব কি করে? পার্বতী বলছে, বাবা রাম ভগবান সেটা মানব কি করে? কেন না, যিনি ভগবান হবেন তিনি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা জানবেন তো? রাম তো ভগবান, তাহলে ভালো করে জানেন যে আমার সীতাকে রাবণ হরণ করেছে, তাহলে সীতাকে খুঁজছে কেন? আমি রামকে ভগবান বলে মানি না। কে বলছে কথাটা? মা পার্বতী। আমি মানি না, কারণ যদি ভগবান হবে তাহলে খুঁজে বেড়াচ্ছে কেন? রাম তো জানে। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তুমি ভুল করছো, তুমি চিনতে ভুল করছো। ওটা প্রভু লীলা, ওটা প্রভু ছলনা করছে, লীলা করছে। প্রভু সবই জানে, বলে আমি তাহলে পরীক্ষা করতে যাব। ওই ভুলটা করো না। কেন না, তুমি কিন্তু বিপদে পড়বে, শেষে কিন্তু তোমাকে এই মাথা নত করে আসতে হবে। তুমি ভুল ভাবছো। দেখো আমি কিন্তু বিশ্বাস করি না তোমার গুরু হতে পারে, আমি একবার পরীক্ষা করে দেখবো রাম ভগবান কিনা। এই বলে মা পার্বতী রামকে পরীক্ষা করব বলে বাবা নকল সীতা সেজেছে, মানে ডুপ্লিকেট সীতা সেজেছে। বেশ বড় সড়ো ঘোমটা নিয়ে এসে এই পঞ্চবটির বনে যেখানে রাম মা সীতাকে খুঁজে বেড়াচ্ছে সেখানে এসে দাঁড়িয়েছে বাবা মা পার্বতী। নকল সীতা সেজে যখন সেখানে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ কিন্তু লক্ষণ দূর থেকে দেখতে পেয়েছে। দূর থেকে দেখতে পেয়ে বলছে, দাদা দাদা আর চিন্তা করো না দাদা, আমরা আমাদের মা জানকীকে পেয়ে গেছি। ওই দেখো মা জানকী দাঁড়িয়ে আছে। কথাটা বলা মাত্র রামচন্দ্র ছুটতে ছুটতে গিয়েছে। বাবা সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কি গো মায়েরা, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? ভগবান চিনতে পেরেছে। কেন না, মা পার্বতী সীতা সেজেছে বটে বাবা, কিন্তু এই যে কপালের চোখটা কিন্তু লোকাতে পারে। মা দুর্গার তিনটে চোখ না, ত্রিনয়নী দুর্গা, তো সীতা সেজেছে, কপালের চোখটা কোথায় লোকাবে? তা সেই চোখটা দেখি রামচন্দ্র চিনতে পেরে বলছে, ও মা জানকী, আমার সীতা কোথায় আছে তুমি জানো কি? কথাটা দেখছেন? জানকী আমার সীতা কোথায় আছে তুমি জানো কি? বলা মাত্র মা পার্বতী মাথা নত করে বলছে, প্রভু তুমি কি করে চিনলে আমায়? আমি চিনবো না? এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের মনের খবর আমি জানি, আর আমি জানবো না? প্রভু আমার ভুল হয়েছে, আমি অহংকারী মত্ত হয়ে আমি তোমাকে চিনতে পারি নাই, আমার ভুল হয়েছে। প্রভু তাহলে কি আমি কি তোমার লীলা দর্শন করতে পারবো না? আমি কি তোমার লীলার অংশীদারি হতে পারবো না? হবে হবে, তবে এ জন্মে নয়, আগত দাপর যুগে এই রাম যখন কৃষ্ণ হয়ে ব্রজগোপীদের সঙ্গে এবং রাধারানীর সঙ্গে যখন লীলা করবে, এই রাধা কৃষ্ণের লীলার মাঝখানের ঘটকদার হবে তুমি, নাম হবে বড়াই বুড়ি। কি গো মা, হয়নি বাবা? রাধা কৃষ্ণের যখনই লীলা হয়েছিল, দেখুন জমি জায়গা বেচা কেনা বলুন আর পাত্র পাত্রীর সম্বন্ধ বলুন আর যাই বলুন, মাঝখানে একটা ঘটকদার চাই, তাই তো? সেই মাঝখানে ঘটকদার হচ্ছে মা পার্বতী, যে রাধা কৃষ্ণের মিলন করিয়ে দিত, নাম হয়েছিল বড়াই বুড়ি। এই বড়াই বুড়ি কিন্তু মা ওই হাটে যাওয়ার নাম করে রাধারানীকে নিয়ে যেত। তাহলে স্বয়ং মা সীতা অর্থাৎ স্বয়ং মা পার্বতী সীতা সেজে গেল, তবু রামকে চিনতে পারলো না। তাহলে আমরা কি করে চিনবো বাবা? ভগবানকে আমরা অনুভব করতে পারি, ভগবান আমাদের কাছে আছে, কিন্তু ভগবানকে আমরা দেখতে পাই না। পাই কি বাবা? কেন? ভগবান বলছে আমাকে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখতে পাবে না, আমাকে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবে না। আর ভগবানকে দেখতে গেলে চামড়া চোখেও দেখা যাবে না, একমাত্র জ্ঞান চক্ষু হৃদয় হওয়া চাই। ভগবান কাছে আছে, কিন্তু আমরা চিনতে পারি না। কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। ও কে তুমি নিতাই গৌর হরি বল, কাছে আছো তবু জানি না
আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যা। প্রভু বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বাবা একটা কথা মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তাই তো মা? তাহলে আমরা কি করে বলবো? আমি ভাবছি দুটো কথা বলবো, কিন্তু ভগবান যদি না বলাই, কি গো মা বলতে পারবো? ভগবান যদি না বলাই বলতে পারবো? রাস্তায় চলছি, ভগবান যদি না চলায় তাহলে চলতে পারবো না। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের যে দেহটা রয়েছে এটা হচ্ছে একটা গাড়ি। হরে কৃষ্ণ। গাড়িটা আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন, তাই তো মা? গাড়ি আপনার কিন্তু ড্রাইভার আপনি নন। তাহলে ড্রাইভার কে বাবা? গাড়িটা তো আমার, ড্রাইভারটা কে? গাড়ি চালাই বংশী মদন, ঠিক তো? গাড়ি চালাই বংশী মদন। তাহলে ড্রাইভার ভগবান, যেদিকে ঘোরাবে গাড়ি সেদিকে ঘুরবে, আমাদের হাতে কিছু নেই। হরি বল। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। ও হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। প্রভু চোখের দেখা তোমায় দেখিনি কভু, চোখের দেখা দেখিনি কভু। তোমায় চোখের দেখা আমি দেখিনি কভু। চোখের দেখা কভু দেখিনি কভু। আর এই কি খেলা কে জানে? তুমি হরি বল, হরি বল, হরি বল। তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোথায়। ভগবান আমাদের কাছে আছে, আমরা শুধু দেখতে পাই না কিন্তু অনুভব করি যে হ্যাঁ আছে, আমাদের কাছে আছে। কোথায় আছে বলুন তো? ভগবান তো 10 তলা বিল্ডিং এ থাকে না, ভগবান থাকে আমাদের অন্তরে। সবার মাঝে ভগবান আছে, তাই না? তাহলে আজকে সেই প্রেমের ঠাকুর গৌর হরি আমার ভক্তদেরকে সঙ্গে যখন নাম বিলিয়ে দিচ্ছেন সঙ্গে করে, ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ কেন জানেন? কারণ শাস্ত্রে বলছে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশে যখন চাঁদ ওঠে মা, দেখতে কত সুন্দর লাগে বলুন তো, তাই না? আকাশের শোভাটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। তাহলে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। হরি হরি বল। ব্রাহ্মণের পৈতে শোভা, ব্রাহ্মণদের গলায় যখন পৈতে থাকে কত সুন্দর শোভা পায়, তাই না? ওটা বড় শোভা পায়। তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা।
বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা ওলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। সেই ভক্তকে নিয়ে মহাপ্রভু নাম করছেন। এর ভাবটা কেমন দেখুন, একরকম ভাব নয়। কখনো কানতে কানতে নাম করেন, কখনো দেখবেন গড়াগড়ি দিচ্ছে, আবার কখনো দেখবেন লাফিয়ে লাফিয়ে লম্পে ঝম্পে। তাহলে হঠাৎ ভক্তকে নিয়ে মহাপ্রভু নাম শুরু করেছে। শোভা কেমন, তোরা দেখবি যদিয়া। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? বাবা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে এবার একটু হাত তুলতে হবে তো বাবা। ঠান্ডা করছে বলুন, ঠান্ডা লাগছে না? বুঝতে পারছি ঠান্ডা লাগছে, তবে ঠান্ডা কোন দিকে পালিয়ে যাবে? কথাতেই আছে হরিনামে কি আনন্দ, তা ডুবলে জানা যায়। একবার যদি ডুবে যান ঠান্ডা ভয়ে চলে যান। তাহলে সবাই দুটি বাহু তুলে গাইবো কেমন? তোরা দেখবি যদি সোনার নদী আই, সচি মাতারে দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি তাই গৌর হরি হরি, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। সব জায়গায় একই অবস্থা কেন বলুন তো? আজকালকার কলিযুগের ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সহন হয় না। ঠিক বলছি বাবা? কেন বলুন তো? সবাই করতালি দিচ্ছে, কিন্তু আমি বলছি না যে কেউ দিচ্ছে না, সবাই দিচ্ছে, কিন্তু কি করে দিচ্ছে বলুন তো? মনে হচ্ছে আদর হচ্ছে, এরকম চলবে না। আপনাদের এখানে থানা কত দূর? থানা কোথায় বাবা? অন্ডাল। আচ্ছা, কত দূর হবে এখান থেকে? বেশি দূর হবে না, বেশ। তাহলে এমন ভাবে হাতে তালি দেবেন, এমন ভাবে হাতে তালি দেবেন যে থানার বড়বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। কেমন? ওই অব্দি যেন যায়। অবশ্যই যাবে, এত এত ভক্ত রয়েছেন, কেন যাবে না? সবাই দুটি হাত তুলে দেখি। তোরা দেখবি যদি সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। ও তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। মানে থাকা যাচ্ছে না, না একটুখানি কষ্ট না করলে কেষ্ট মিলবে না, তাই না বাবা? একটু কষ্ট করতে হবে। তাই সবাই কিন্তু হাত নামাবেন না, কেন জানেন? আমি কিন্তু আপনাদের চরণ বারবার পাবো না, বহু ভাগ্যের ফলে পেয়েছি। ভক্ত পাওয়া যায় না বারবার, সৌভাগ্য থাকে তবে ভক্তের চরণ পাওয়া যায়। কেমন? তাহলে সবাই একটু আনন্দের মাধ্যমরা হয়ে বলবো, দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। ও তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
মাতার দোলা নিয়া নদিয়ার শিবরা ভক্ত মন চিত চোরা ভক্ত তোরা দেখবি যদি আয় সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে ও তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আছে সবার কাছে আছে। হ্যাঁ, কিছু থাক বা না থাক ওটা থাকবেই, তাই না? তাহলে মোবাইল যখন আছে তখন নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তো প্রতিদিন আত্মীয় স্বজন আমরা যাকে তাকে যখন ঘরে আত্মীয় স্বজনকে প্রতিদিন কাউকে না কাউকে একবার করে হ্যালো করছি। ভগবানকে হ্যালো করেন? হ্যালো করেন? সবাইকে একবার করে হ্যালো করছেন, ভগবানকে করেন? করা হয় না? আমার সময় থাকে না, না নাম্বার জানা নেই? নাম্বার জানা নেই? নাম্বার কিন্তু সবারই জানা আছে, সবাই নাম্বার জানেন। আমি শুধু জাস্ট একটু মনে পড়িয়ে দিই, কেমন? নাম্বারটা সবারই মুখস্থ, এর নাম্বার কেউ ভুলবে না। তাহলে সবাই একটু নামটা করে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ওরা হরে। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। মহাপ্রভু জীবনে একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগরাদি নগরাদি গ্রাম তোমরা সর্বত্র প্রচার করো, প্রচার করো মোরে হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। মাগো 84 লক্ষ জমি ভ্রমণ করার পর তারপর এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি। তা এ জন্মে মানুষ হয়েছি বাবা, পরজন্মে যে আবার মানুষ হবো তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি আছে? গরুও হতে পারি, বলা যাবে না। সে নিজের কর্মের দোষ। আমি যেমন কর্ম করব সেরকম আমার ফল হবে, এর জন্য তো ভগবান দায়ী নয়। তাহলে এই পৃথিবীর মাটিতে বারবার কিন্তু আমাদের এমন মানব জন্ম পাবো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তাহলে মানব জন্ম পেয়ে এসেছি, আমরা প্রভুর নাম করতে পারছি না, আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, হনুমান পশু হয়ে তা করেছিল। জানি তাই হনুমান কিন্তু পশু হয়ে তাই করেছিল বাবা। হনুমান তো পশু ছিল নাকি? সাউন্ডটা প্লেন হচ্ছে, ঠিক করুন আপনি, একবার অ্যাডজাস্ট করে দেন, বারবার ডিস্টার্ব করছে কেন? জনিতা জেগো থাক, এটা থাক। হনুমান হচ্ছে পশু, আমরা বলি বানর, তাই না? তা পশু কুলে জন্ম বীর হনুমান, যে রামের পরম ভক্ত হয়ে গেল, রামকে এত ভালোবাসলো। হনুমানের মনে যা ভক্তি ছিল বাবা, আমি যদি সারা জীবন কীর্তন করি তবু এত ভক্তি আমার হবে না। একটা পশুর মনে যা ভক্তি, একটা মানুষের মনে সেই ভক্তি আমার নেই। কেন না? তার মনটাই ছিল আলাদা। ভক্তদের মন বড় সরল হয়, তাই না? সরল না হলে ভগবানকে পাওয়া যায় না। কেন? তার বৃত্তান্ত দেখুন একবার। মা জানকী, মানে সীতার আরেক নাম হচ্ছে জানকী। তো মা সীতা একদিন আয়নার সামনে বসে বসে বড় যত্ন করে সিঁদুর পড়ছে। তো মা সীতা যখন সিঁদুর পড়ছে, এখন হনুমান জিজ্ঞাসা করছে, মা আমি প্রত্যেক দিন দেখি এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, মাগো সিঁদুর পড়লে কি হয়?
তো মা সীতা বলছে বাবা হনুমান সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, স্বামীর পরমায়ু বাড়ে, তাই না, স্বামীর কোনো বিপদ হয় না। তা প্রত্যেকটা নারী স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে, সেই জন্য আমিও পড়ি। বাবা হনুমান তখন মনে মনে ভাবছে যে স্বামীর মঙ্গলের জন্য মা প্রত্যেক দিন সিঁদুর পরে, তো এইটুকু সিঁদুরের এত কাজ কি গো, এর মধ্যে কোনো জাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এইটুকু সিঁদুরে যদি এত বড় কাজ হয়, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল হনুমান সব মেখে লাল হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত মেখে একবারে লাল হয়েছে। বজরংবলী তার রূপটাই কিন্তু একদম আলাদা হয়েছে, পুরোটা লাল হয়েছে, মুখেও মেখেছে, সর্ব অঙ্গে সিঁদুর মেখে হনুমান সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। যেহেতু রাম ভক্ত তাই রামেরই নাম করবে, রামায়ণের কথা। তো হনুমান যখন বসে বসে প্রভুর নাম করছে কেমন ভাবে, বলিয়ে সিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে সিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে সিয়াপতি রাमचंद्र की। चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, ओ चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान। हरि हरि बोल। मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम, निताई गौर हरि हरि बोल। बसे राम, ओ मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, ओ मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम। चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम। बोलो राम राम राम, बोलो जय श्री राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम, बोलो राम राम राम, बोलो जय श्री राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम। बोलो राम राम राम, बोलो जय श्री राम, राम राम राम, बोलो जय सिया राम, बोलो राम राम राम, बोलो जय श्री राम, बोलो राम राम राम, जय सिया राम। राम राम राम, बोलो जय सिया राम, जय सिया राम। এবার যখন হনুমান প্রভুর নাম পড়ছে, রামের নাম পড়ছে বাবা, এখন হলো কি, এই হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে, হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে যে মা সীতার গলায় ছিল বাবা একটা দামি মুক্তার মালা। মা সীতা কিন্তু ছুটতে ছুটতে গিয়ে ওই নিজের মালাটা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। তোমার এত ভক্তি, তোমার ভক্তি দেখে আমি খুশি হয়ে তোমাকে এই মালাটা দিলাম, আজ থেকে তুমি পরবে, তোমাকে দেখতে বড় সুন্দর লাগছে। মা সীতা যখন উপহারটা দিল, এখন কি গো মা, বানরের গলায় মুক্তার মালা, আমরা বলি না শোভা পায়, হাইরে একটা বানরের গলায় মুক্তার মালা, কথাতেই আছে যে বানরের সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দন্তে। লক্ষণ বলছে মা তুমি আর কাউকে পেলে না, তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর আমাকে তুমি বাদ দিয়ে হনুমানকে দিলে। ও একটা বানর, ও কি বুঝবে ওই মুক্তার দাম। এবার হনুমান কি করছে দেখুন, বানরের যা কাজ সে তো তাই করবে বাবা। মুক্তার মালাটা বেশ ভালো করে দেখে এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। দেখলে মা ওর কাণ্ড, দেখলে বানরের কাণ্ড দেখলে। হনুমান তখন বলছে লক্ষণ, আস্তে আস্তে হনুমান তখন বলছে লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, আমার ভেতরটা তো দেখলে না।
এই জগতে কেউ যখন কারোর বিচার করে তখন বাইরেরটা দেখে বিচার করে। কজন আছে যে মানুষের মনটা দেখে, মানুষের অন্তরটা দেখে? কজন আছে? মানুষের মন দেখতে হয়, অন্তর দেখতে হয়, তাই না? তা আমি হনুমান, আমি একটা পশু, তাই তুমি আমার বাইরেরটাই দেখলে গো, আমার ভেতরটা তুমি দেখলে না। কেন জানো? এই যে মালাটা মা সীতা আমাকে পরিয়েছে, এই মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকার দাম নেই। কেন? কেন বললাম জানো? যে মুক্তার মালার মধ্যে আমার রাম নাম লেখা থাকে না, সেই মুক্তার আমার কাছে কোনো মূল্য থাকে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কি বাবা, যেই রাম সেই কৃষ্ণ সেই নারায়ণ, আলাদা তো কি? একটাই তো মানুষ, নামটা আলাদা কেন? অবতার নিয়েছে যুগে যুগে, আমাদেরই ভগবান তিনি। তাহলে যে মালার মধ্যে আমার ভগবানের নাম লেখা নেই, সেই মালার কিন্তু আমার কাছে কোনো মূল্য নেই, তোমার কাছে মূল্য থাকতে পারে। তখন লক্ষণ বলছে, ও মানে যত বড় মুখ নয় তত বড় কথা। এত তোমার ভক্তি, তা এতই যদি তোমার ভক্তি হবে, তা কই তোমার ভেতরটা একটু দেখাও দেখি। এই তো বললে যে আমার ভেতরটা তো দেখলে না, তা তোমার ভেতরে কত ভক্তি আছে আমি একটু দেখতে চাই। কি বাবা হনুমান দেখায়নি? কি দেখিয়েছিল? আমরা পারবো? অত ভক্তি নেই আমাদের, অত ভালোবাসা নেই যে বুকটা চিরে দেখিয়ে দেবো। যেই না লক্ষণ এমন কথা বলেছে, আর হনুমান কিন্তু দেরি না করে সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখি রাম সীতা মাঝে তারা যুগল হয়ে তারা যুগল হয়ে দুজনে দাঁড়ায় আছে। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, তারা যুগল হয়ে দাঁড়ায়ে আছে। দেখি রাম সীতা হৃদয় মাঝে। হরি বল। সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল রাম সীতা তার হৃদয় মাঝে। রাম তখন খুশি হয়ে প্রসন্ন হয়ে বলছে, হনুমান তুমি আজকে প্রমাণ করে দিলে যে ভগবানের থেকে ভক্ত সব সময় বড় হয়। আমি তোমায় বর দিলাম, আজ থেকে যখনই পৃথিবীতে রাম নবমী হবে তখন রামের পুজো হবে না। কার পুজো হবে? হনুমানের পুজো। আমরা বলি বজরং বলি, তাই না? তো যখনই রামনবমী হয়, যেখানে হয়, যে জায়গাতে রামনবমী হয়, তো জন্মদিন রামের কিন্তু পুজোটা হয় হনুমানের। এই যে সিঁদুর মেখেছে এই রূপটার পুজো হয় কিন্তু বাবা। এখানে ভগবান প্রমাণ করে দিচ্ছে যে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। এখানেও দিলেন তিনি প্রমাণ করে। তাই যেই রাম সেই কৃষ্ণ সেই গৌর, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, আলাদা কেউ নয় বাবা। তাহলে আজকে গৌর হরি হঠাৎ নাম বিলিয়ে দিচ্ছেন আর ভক্তদেরকে বলছে, ভক্ত মোর আমি ছাড়া তোমাদের আর কেহ নাই, ওগো তোমাদের লাগি আমি
লাগি আমে হরি বলো হরি বিনা আর গতি না সদাই হরি 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 বলো হরি বিনা আর গতি না সদাই হরি 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 বলো ছাড়া আর গতি না বলি হরি 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 বলো সদাই হরি হরি বলো আরে মায়া ঘুমে ঘুমায় না হরি 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 বলো হরি হরি বলো হরি বলো তোমরা হরি 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 বলো আর ঘুমে ঘুমায় না তোমাদের লাগি এসেছি আমি হরি হরি বলো মধু মাখা হরি নাম লয়ে হরি 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 বলো তো কিশোরী ভান্ডারে ছিল হরি 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 বলো গোলকে গোপনে ছিল হরি 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 বলো তোমরা মোহ ঘুমে ঘুমায়ো না হরি 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 বলো তোমরা মায়া ঘুমে ঘুমায়ো না হরি 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 বলো তোমাদের লাগি এনেছি না তোমরা হরি 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 বলো মধু মাখা এই হরি না হরি 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 বলো ধরো করো হরি নামের মালা হরি 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 বলো ধরো করো হরি নামের মালা হরি 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 তোমাদের দূরে যাবে চিতা বিচালা হরি 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 বলো দূরে যাবে চিতা বিচালা হরি 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 বলো আর ঘুমাইয়েছে কোনা গো হরি 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 বলো এই মায়ার বালিশ মাথায় লইয়া হরি 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 বলো ঐশ্বর্যের বিছানা বিছিয়ে হরি 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 বলো আমি বিনা তোমাদের গতি না হরি 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 বলো ঘুমে ঘুমায় না হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল মায়ার ঘুমে ঘুমায় না তোমরা হরি 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 বলো মায়ার ঘুমে ঘুমায় না তোমরা হরি 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 বলো মায়ার ঘুমে ঘুমায় না তোমরা হরি 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 বলো
চেয়ে না আর ঘুমে ঘুমায় না এই মধু মাখা এই হরি নাম আর ঘুমে ঘুমায় না ধরো করো হরি নামের মালা আর ঘুমে ঘুমায় না তোমাদের দূরে যাবে ত্রিতাবে জ্বালা আর ঘুমে ঘুমায় না আমার আমার করে আর থেকো না আর ঘুমে ঘুমায় না আমার করে আর থেকো না আর ঘুমে ঘুমায় না ধরো করো হরি নামের মালা আর ঘুমে ঘুমায় না মধু মাখা এই হরি নাম আর ঘুমে ঘুমায় না মধু মাখা এই হরি নাম আর ঘুমে ঘুমায় না ও মাতা এ হরি রাম হরি 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 বলো মধু মাখা এই হরি নাম হরি 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 বলো মধু মাখা এই হরি নাম হরি 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 বলো ও মাতা এই হরি নাম হরি 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 বলো মধু মাতা এই হরি নাম হরি 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 বলো এই মধু মাখা এই হরি নাম হরি 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 বলো তোমরা মহকুমে আর ঘুমায় না হরি 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 বলো মায়া ঘুমে আর ঘুমায় না হরি 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 বলো ধরো করো হরি নামের মালা হরি 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 বলো তোমাদের দূরে যাবে ত্রিতাবে জ্বালা হরি 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 বলো ধরো করো হরি নামের মালা হরি 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 বলো তোমাদের দূরে যাবে ত্রিতাবে জ্বালা হরি 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 বলো তোমরা মায়া দূরে যাবে তবে জ্বালা হরি 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 বলো দূরে যাবে তবে জ্বালা হরি 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 বলো তোমাদের দূরে যাবে ত্রিতাবে জ্বালা হরি 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বলো যাবে তবে জ্বালা হরি 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 বলো তোর দূরে যাবে তবে জ্বালা ওগো সদাই হরি 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 বলো ওগো আমি ছাড়া তোমাদের কে আছে আমি ছাড়া তোমাদের কে আছে ভগতি বিনোদ প্রভু চরণে ধরিয়া চরণে ধরিয়া আজি হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া হরি নাম মহামন্ত্র নয়না নয়িয়া। হরে কৃষ্ণ। আসুন এবার গৌরের কথা শুনলাম, গৌরের মধ্যেই থাকবো, গৌর লীলার মধ্যেই থাকবো। যেহেতু ভক্তের কথা তো গৌর হরি ভক্তের সঙ্গে লীলা করবেন। আমরা বেশি সময় নষ্ট না করে বাবা লীলায় চলে যাব, কেমন? এখন সব জায়গায় সবাই কিন্তু একটাই কথা বলে, মা যা করবে করো, গৌর চন্দ্রিকা যেন ছোট করে দিও। কেন? এই ঠান্ডা, তারপর যদি গৌর চন্দ্রিকা যদি এত বড় হয় তাহলে বিষয় কখন শুনবো, তাই না? তো যাই হোক, ভক্তদের জন্য আমাদের সে সময় সাপেক্ষে আমরা গৌর চন্দ্রিকা বিশ্রাম রেখে বিষয়ে যাই। তো গৌর হরি সিধাম নবদ্বীপের মাটিতে মনে মনে ভাবছেন যে আমি এসেছি এখানে সংসার করতে তো আসিনি, সংসারীকে উদ্ধার করতে এসেছি, ভক্তদেরকে উদ্ধার করতে এসেছি। অতএব আর আমার নদিয়ায় থাকলে হবে না, নবদ্বীপে থাকলে হবে না। তাই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর মাত্র 24 বছর বয়সে ঘর ছেড়ে, নদিয়া ছেড়ে, নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেলেন বাবা বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চননগর। তো সেই কাটোয়া কাঞ্চননগরে তিনি দীক্ষা নিয়েছিলেন কার কাছে মা? সন্ন্যাস গুরু কেশব ভারতীর কাছে, তাই তো বাবা? মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সিধাম নবদ্বীপে নদিয়াবাসীর দশাটা কেমন হলো? আকাশের চাঁদ যখন ডুবে যায় বাবা, গোটা জগৎটা কিন্তু অন্ধকার হয়ে যায়। আকাশের চাঁদ যদি না থাকে আমরা আলো পাবো? গোটা জগৎটা অন্ধকার হয়ে যায়। আজকে নদিয়া থেকে নদিয়ার চাঁদ চলে গেল, নদিয়া থেকে নবদ্বীপের গৌর হরি চলে গেল। কার মনে আনন্দ হয় বলুন তো? আজ পশু পাখি জন্তু জানোয়ার সবারই দুঃখ। কেন না? সবাই যাকে ভালোবাসতো সেই মানুষটা রইল না। গৌর হরি চলে গেল, এটা যখন মা সচী মাতা জানতে পেরেছে, সচী ঠাকুরানী যখন জানতে পারলো, অমনি চিৎকার করে বলে উঠলো, রে নিমাই
তোকে পণ্ডিত করেছিলাম। এই নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত হলো নিমাই। এত কষ্ট করে লেখাপড়া শিখি, ওই জন্য কি তোকে পণ্ডিত করেছিলাম? ওরে পণ্ডিতের কি এই রীতি যে মা কাঁদিয়ে চলে যায়? তুই নিজের মুখে বলতিস যে যার মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয়। তুই পণ্ডিত, তুই শাস্ত্র বিধান দিয়েছিস, আজকে তুই মা কাঁদিয়ে চলে গেলি। ওরে কে আমায় মা বলে ডাকবে? কাকে আমি আদর করে নিমাই বলে বুকে টেনে নেব? মা গো, দেখবেন ইহজগতে যে মায়ের সন্তান নেই তার দুঃখ আলাদা, কিন্তু মা যার সন্তান হয়ে ছেড়ে চলে যায়, ভাবুন তো তার দুঃখ কতটা হবে। যার সন্তান নেই তার মনটা বোঝে যে আমার তো সন্তান নেই, আমাকে কে মা বলে ডাকে। কিন্তু মা গো, আমার মা বলার ডাক আর তো আমি শুনতে পাবো না। আমার আদরের ধন নদিয়া নিমাই চলে গেল নদিয়া ছেড়ে। আমাকে যখন মা বলে ডাকার মতো আর কেউ রইল না, আমিও আর বেঁচে থাকতে চাই না। বেঁচে থেকে কি লাভ? আমাকে তো মা বলে ডাকার মতো আর কেউ নেই। নিমাই নিমাই বলতে বলতে সচিমাতা নবদ্বীপে যে সুরধ্বনি আছে বাবা, মানে যে গঙ্গা, ওই গঙ্গাতে ঝাঁপ দিব মরবো বলে আজকে সতীমাতা চলে যাচ্ছে। কেমন ভাবে? নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল। কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল, ও কোথা ছিল দাদা নিতাই মায়ের ধরিল। সচিমাতা যেই না গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, হঠাৎ নিত্যানন্দ প্রভু ছুটে এসে বলছে, মা এ কি করছো তুমি? মা তুমি জানো না তোমার নিমাই নেই তো কি হয়েছে? আমি তো আছি। বলি আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? ও মা আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। নিত্যানন্দ শচী ঠাকুরানীকে জড়িয়ে ধরে বলল, মা মা গো, তোমার নিমাই নেই তো কি হয়েছে? তোমার নিতাই তো আছে। আমি জানি আমাকে তুমি গর্ভে ধারণ করনি মা, আমাকে গর্ভে ধারণ করনি বলে কি আমি তোমার সন্তান নয় মা? তোমার নিমাই চলে গেল তো কি হয়েছে? তোমার নিতাই তো আছে, তোমার পাগলা নিতাই তো আছে। আমি কথা দিচ্ছি আমি তোমায় মা বলে ডাকবো। খোকা তুই আমায় মা বলে ডাকবি? ওরে তোর মুখে মা ডাক শুনে আমার তাপিত প্রাণ শীতল হয়ে গেল। খোকা তুই যখন আমাকে মা বলে ডেকেছিস, তখন এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি নিতাই? বলো মা, কি কথা রাখতে হবে? কথা দে, যেমন করে হোক আমার নিমাইকে তুই আমার কাছে ফিরিয়ে এনে দিবি। নিত্যানন্দ বলে উঠল, মা এই সুরধ্বনিকে সাক্ষী রেখে, নদিয়াবাসীকে সাক্ষী রেখে মাকে আমি প্রতিজ্ঞা করে গেলাম। এই নিত্যানন্দ তোমায় কথা দিয়ে গেল, নিমাই যদি সন্ন্যাসী হয়ে যায় তবু তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো, আর নিমাই যদি সন্ন্যাসী না হয় তবু আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো। এবার আপনারা সকলে জানেন যে নিত্যানন্দ ছলনা করে মা ও ছেলের সাক্ষাৎ করিয়েছিল বাবা, তাই না? কোথায় না? নবদ্বীপের শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে ছলনা করে। কেন না? মহাপ্রভু বৃন্দাবনের পথ চিনতেন না,
কিছু রাখাল বালককে দিয়ে ভুল করে শান্তিপুরের পথ দেখিয়েছিলেন, আর মহাপ্রভু বৃন্দাবন মনে করে শান্তিপুরে চলে গেল ভুল করে। সেখান থেকে যখন শুরু হচ্ছে বিষয়টা, সেখানে মা ও ছেলে যখন এক জায়গায় হয়েছে, ও মা ও ছেলে যখনই এক জায়গায় হলো, সন্ন্যাসী হয়ে প্রথমবার যখন মায়ের মুখ দেখতে পেল, সঙ্গে সঙ্গে নদিয়ার নিমায় সেই গৌর হরি বলে উঠল, মা এ তুমি কি করলে মা? তুমি জানো না, তুমি যদি এইভাবে কাঁদো আমার যাওয়ার পথটা যে পিচ্ছল হয়ে যাবে। কোন সন্তানের মা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ছেলে কি যেতে পারে মা? ছেলে যেতে পারবে? মা কাঁদলে তার চোখের সামনে সন্তান যেতে পারে না। তো তুমি যদি এইভাবে কাঁদো আমার যাওয়ার পথটা যে পিচ্ছল হয়ে যাচ্ছে মা, তুমি এইভাবে কেঁদো না। সচি মাতা বলে উঠল, নিমাই জগৎবাসীর কথা ভাবলি রে, একবারই অভাগিনী মায়ের কথাটা ভাবলি না খোকা? নিমাই তখন বলল, মা তুমি নিজের কথা ভাবলে, একবারও কি জগতের কথা তুমি চিন্তা করেছো? তুমি যেমন আমার মা, আমার চিন্তা করো, আমি যেমন তোমার সন্তান, এই জগৎবাসীরাও হলো আমার সন্তান। প্রত্যেকটা ভক্ত, প্রত্যেকটা মানুষ তারা যে ভুল পথে চলে যাচ্ছে মা, আমার জীবনে উদ্দেশ্য হচ্ছে হরিনাম বিলিয়ে দিয়ে, হরিনাম মহামন্ত্র দিয়ে তাদেরকে সঠিক পথ ধরিয়ে দেওয়া। তুমি কেঁদো না, তোমার নিমাই তোমায় বলছে মা তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি যে যেতে পারবো না। আর একটা কথা মনে রেখো মা, যার জন্য কাঁদবে সে বিনিময়ে আঘাত ছাড়া দুঃখ ছাড়া কিছু দেবে না, তাই না মা? দেখবেন বাবা, এ সংসারে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কিন্তু কজন আছে যে ভগবানের জন্য কাঁদতে পারে? ছেলে মেয়ের কিছু হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে কাঁদি যে হাইরে আমার খোকার কি হয়ে গেল। কজন আছে যে ভগবানের জন্য চোখ থেকে দুঃখটা জল ফেলতে পারে? মা এ জগতে যাকে ভালোবাসবে বিনিময়ে দুঃখ ছাড়া আঘাত ছাড়া যে তুমি কিছু পাবে না মা। আমি তোমার নিমাই, আমি তোমায় বলে গেলাম, কাঁদতে যদি হয় তাহলে আমার জন্য কেঁদো না। কেন জানো? কাঁদিলে নিমাই বলে, তাই গৌর হরি বল হরি বল হরি বল। ও মা নিমাই তুমি হারালে, কাঁদিলে সত্যি
তোমার কাছে অনুরোধ, যদি কোনোদিনও কাঁদতে হয় তুমি আমার জন্য কাঁদবে না, যদি কাঁদতে হয় তুমি ভগবানের জন্য কাঁদবে। কিন্তু মা, সচী মাতা তো জানে না যে যেই কৃষ্ণ সেই গৌর, এটা তো জানে না। মহাপ্রভু সান্ত্বনা দিচ্ছে যে আমার জন্য কিন্তু না, কাঁদলে ভগবানের জন্য কাঁদো, ভগবান তোমাকে দুঃখ দেবে না, কিন্তু আমি তোমায় বিনিময়ে দুঃখ দিয়ে যাচ্ছি। সচী ঠাকুরানী বলে উঠলো, ওরে নিমাই, তাহলে তুই চলে যাবি? চলে যাওয়ার আগে এই অভাগিনীর একটা কথা রাখবি নিমাই? বলো মা, কি কথা রাখতে হবে? তুই সন্ন্যাসী হয়েছিস, এরপর তুই কোথায় যেতে চাস? মহাপ্রভু বললেন, মা আমি সন্ন্যাসী হয়েছি, আমার মনে বড় বাসনা আছে, আমি বৃন্দাবন যেতে চাই। কিন্তু বাবা, আমার মনে একটা বাসনা কি জানিস? তোর বাবা যখন মারা গিয়েছিল, তোর বাবার পিণ্ডদান করেছিলাম উড়িষ্যার জগন্নাথ মন্দির। সেই উড়িষ্যার জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, সেখানে তোর বাবার পিণ্ডদান করেছিলাম। তাই আমার মনে ইচ্ছা আছে যে তুই যে হরিনাম প্রচার করবি, তা প্রথমে তুই উড়িষ্যার জগন্নাথ ধাম যা, সেখান থেকে মহামন্ত্র শুরু কর। এবার মায়ের কথা আর অমান্য করা গেল না, মাকে প্রণাম করে গৌর হরি চলে যাচ্ছে। বাবা কেমন ভাবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় জগন্নাথ, বলো জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, বলো জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলি জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। উড়িষ্যার জগন্নাথ মন্দিরে এসে মহাপ্রভু প্রভাতকালে হরিনাম শুরু করেছে। মা একেবারে সকালবেলা প্রভাতকালে, তো সেখানে যখন নাম শুরু করেছে মহাপ্রভু, সেখানেই কিন্তু ভক্ত আসছে। কোন ভক্ত? মানে যাকে নিয়ে লীলা খেলা করবে। ভক্তটির নাম কি না, ভক্তটির নাম হচ্ছে বাবা গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ বাড়ি কোথায় না, বাড়ি হচ্ছে বর্ধমান জেলার অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ জানেন? বর্ধমান তো দুটো ভাগ হয়েছে, একটা পশ্চিম বর্ধমান, একটা পূর্ব বর্ধমান। এটা ঠিক নবদ্বীপ কাটোয়ার কাছাকাছি, মাঝামাঝি পড়ে পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ থেকে ভক্ত, নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। সে বড় আশা করে এসেছে, কারণ সে জানে যে আমি আমার গৌরকে দেখতে পাবো সে উড়িষ্যার জগন্নাথ ধামে। মনে বড় আশা যে ভগবানকে দেখব। তো যখন যাচ্ছে ভগবানকে দেখতে, মনে মনে বলছে, দয়াময় বড় আশা করে তো আমি যাচ্ছি, জানি না তোমার দেখা পাবো কিনা, জানি না তোমার সঙ্গে দেখা হবে কিনা। দয়াময়, এ জন্মে যদি আমি তোমার সেবা করতে নাই পারি, পর জনম বলে যদি কোনো জনম থাকে, আমায় এমন ভাবযোগ্য দেহ দিও যে দেহ দিয়ে সারা জীবন তোমার রাঙা চরণ দুটো যেন সেবা করতে পারি। এতদিন তো বাসা বাড়িতে ছিলাম, এবার আমি আসল বাড়ি যাচ্ছি, আসল ঠিকানা। কি গো মায়েরা, আমাদের আসল ঠিকানা কোনটা গো? যে বাড়িতে থাকি আমরা, ওটা কি আমাদের আসল বাড়ি মা? আসল বাড়ি তো নয়, বাসা বাড়ি। দুদিনের জন্য এসেছি বাবা। পাখি যেমন দুদিনের জন্য আসে, আবার বাসা ভেঙে চলে যায়, আমরাও তো দুদিনের জন্য এসেছি সংসার মঞ্চে অভিনয় করতে। যখন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, আমাদের আসল ঠিকানা কোনটা? আসল ঠিকানা এটা তো বাসা বাড়ি, আসল ঠিকানা হচ্ছে গোবিন্দের চরণ, দয়াময়ের চরণ। সেই অগ্রদ্বীপ থেকে গোবিন্দ ঘোষ গৌরকে দেখবো বলে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা। কেমন ভাবে, ও গো দয়াল ঠাকুর, ও গো বলে দাও রে,
ও গো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, লক্ষ্য করবেন কথাগুলো, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। কি বাবা, তাই তো? যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলেরা। বলো হরি, বলো হরি, বলো হরি। ওটা জীবনের শেষ বিয়ে। হরি বল। মাগো, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সেই বিয়েতে সবারই হবে মা, আমারও হবে, আপনাদেরও হবে, তাই না? সেই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা। ওই পথের ওই ঠিকানা ওই পথের ওই ঠিকানা ওই বাড়ির ওই ঠিকানা। ও মা, এই গোবিন্দ ঘোষ হাঁটতে 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 হাঁটতে, বাবা কোনো গাড়িতে করে যায়নি, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে গিয়ে যেই না জগন্নাথ মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে, বাবা দেখছি অদূরে গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে প্রভাতকালে হরি নাম করছে। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তাই গৌর হরি হরি গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। একবারে ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হাগরাঙ্গ, হাগৌর বলে ডাকো রে। দিন গেলে হগো রঙ্গ একবার গৌর বলে ডাকো রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি বল হরি বল, হরি বল হরি বল হরি প্রভাতকালে, প্রভাত সময় ভগবান যখন, অর্থাৎ মহাপ্রভু গৌর হরি
জগন্নাথ মন্দিরে হরিনাম করছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে, ঠিক সেই সময়ে এসেছে কে মা? গোবিন্দ ঘোষ, সেই অগ্রদ্বীপ থেকে, উড়িষ্যার জগন্নাথ মন্দির বাবা। এবার দেখুন তার কতটা ভক্তি দেখুন। এই গোবিন্দ ঘোষ ভক্তদের কাছে এসে বলছে, ওগো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু গৌরহরিকে দেখার সুযোগ করে দাও না গো। আমার মনে যে বড় আশা, আমি গৌরহরিকে দেখতে চাই, একবার দেখতে দাও, আমি একবার দেখে চলে যাব। দূর হয়ে যাও, এতক্ষণ থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমরা গৌরে দেখা পেলাম না, আর কোথা থেকে একটা ভিখারি এসে বলে কিনা গৌরকে দেখবো। বাবা তারা যখন দূর দূর করে দাঁড়িয়ে দিল, গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে অদূরে গিয়ে বলছে, প্রভু আমি ঠিকই বলেছিলাম, হয়তো এ জন্মে তোমার সঙ্গে আমার দেখা হলো না বা হবে না। আমি যে বড় আশা করে এসেছি দয়াময়, আমার বহু আশা যে আমি সাক্ষাৎ সাক্ষাৎ গৌরহরিকে দর্শন করব, তাহলে আমার আশা কি কখনো মিটবে না প্রভু? আমি কি কোনোদিনও তোমার দেখা পাবো না? না না, এত সহজে তো আমি হাল ছাড়বো না, আশাতেই চাষা খাটি। কি বাবা, তাই তো? যে চাষি চাষ করে সে বড় আশা করে চাষ করে, আমার ফসল একদিন ঠিক ফলবে। মা বিশ্বাস রাখতে হবে, আজকে যদি গোবিন্দ কৃপা না করে কালকে তো করবে। এ জন্মে যদি প্রভুর কৃপা না হয় পর জন্মে তো হবে। পর জন্মে যদি গোবিন্দের দয়া না হয় 100 জন্মে তো হবে, আর 100 জন্ম যদি না হয় 101 জন্মেও তো হবে। গৌর আমি কিন্তু তোমাকে না দেখে বাড়ি ফিরে যাব না, সংসার ছেড়ে চলে এলাম শুধুমাত্র তোমার সঙ্গ পাবো বলে। যতক্ষণ না তোমাকে দেখতে পাবো ততক্ষণ আমি কাছ থেকে নাই বা দেখতে পেলাম, আমি দূর থেকে দেখবো। আমি গিয়েছিলাম তোমার কাছে দয়াময়, কিন্তু ওরা আমায় দেখতে দিল না। আমি ওই অদূরে একটা গাছ রয়েছে, একটা বৃক্ষ, ওই গাছের আড়ালে গোবিন্দ ঘোষ আড়ালে আড়ালে দেখছে গৌরহরিকে, লুকিয়ে লুকিয়ে দেখছে গৌরহরিকে, আর মনে মনে বলছে, প্রভু গো আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়। ও গো গিরিধারী লাল বলো আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, বলো আড়ালে আড়ালে রবে। গিরিধারী আর কতকাল আড়ালে আড়ালে রবে।
যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। ওগো দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দিবি বাগবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবে। আমিও দেখছি তুমি কতক্ষণ আড়াল করে থাকতে পারো, আমিও কিন্তু এত সহজে তোমায় না দেখে যাব না। মা, গোবিন্দ ঘোষ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু দেখছে ভক্ত এত দূর কষ্ট করে এসেছে আর আমি একটুখানি যেতে পারবো না। কি গো, এই যে আপনারা এত ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে আছেন কেন? ভগবানকে ভালোবাসেন তাই বসে আছেন। যদি ভালোবাসা না থাকতো না মা, যদি ভক্তি না থাকতো, তাহলে কোনো প্রয়োজন থাকতো না এখানে বসা। এই শীতে লেপ ঢাকা নিয়ে কত ভালো ঘুম হবে, তাই না? সেটাকে আপনারা ত্যাগ করছেন কেন? না আপনাদের কাছে সেটা শ্রেষ্ঠ নয়, আপনাদের কাছে নাম হচ্ছে শ্রেষ্ঠ। জানেন মা, যারা নাম ভালোবাসে না তারা দেখবেন যেখানে হরি নাম হয় সেখানে ছুটে ছুটে চলে যায়। যারা ভগবানের নাম ভালোবাসে, নামের যারা পিপাসার্থ, তাদের কাছে ঘুম বড় কথা নয়, সংসার বড় কথা নয়, নাম বড়। হরি বল। তাহলে আজকে মহাপ্রভু দেখছি গোবিন্দ ঘোষ এত দূর এসেছে, আমি কেন যাব না? তো গোবিন্দ ঘোষের কাছে মহাপ্রভু ঠিক ওই গাছের আড়ালে গিয়ে বলছে, কি গো, এই তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন গো? আমাকে যদি দেখতে চাও আমার সামনে এসে তো দেখতে পারো। দয়াময়, আমি গিয়েছিলাম কিন্তু ওরা তোমাকে আমার দেখতে দিল না। আমার মনে বড় আশা, আমি তোমাকে দেখতে চাই, আমি এতদিন থেকে এসেছি। ও, তুমি তাহলে কোথা থেকে এসেছো? কি নাম তোমার? প্রভু, আমার নাম হলো আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। ও আচ্ছা, কোথা থেকে এসেছো? প্রভু, আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। ও, তা এত দূর যে হেঁটে হেঁটে এলে, তা কি চাও তুমি? এখানে এসেছো বটে, কি চাও তুমি? এত দূর তো এসেছো, তা কি চাও বলো? প্রভু, আমি যে জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ? ওই তো জগন্নাথ, মন্দিরে দরজা খোলা আছে, যাও জগন্নাথ দেখে এসো। বাবা, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি, ওই মন্দিরে জগন্নাথ দেখবো বলে নয়। সে কি, জগন্নাথ তো একটাই আছে, তো তুমি আবার কোন জগন্নাথ দেখতে চাও? দয়াময়, সবাই যে জগন্নাথকে দেখতে আসে সে হচ্ছে অচল জগন্নাথ। কথা বলতেও পারে না, নাচতে পারে না, হাসতে পারে না, কাঁদতেও পারে না। আর আমি যাকে দেখছি সাক্ষাৎ সচল জগন্নাথ, যে কাঁদতেও পারে, গড়াগড়ি দিতে পারে, লম্পে ঝম্পে নাম করতে পারে, আবার হাসতেও পারে, আবার গাইতেও পারে। গৌর হরি তখন বলছে, গোবিন্দ, বলি পাগল টাগল হয়ে গেলে নাকি? আরে আমি কেন জগন্নাথ হব? জগন্নাথ তো মন্দিরে আছে, মানে ধরা দিচ্ছে না। কি গো মা, আচ্ছা আপনারা বলুন, ভগবান সহজে কাউকে ধরা দেবে এত সহজে? তা আমি জগন্নাথ কেন হব? জগন্নাথ তো মন্দিরে আছে। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, তুমি কিন্তু কথাটা অন্য কাউকে বলবে, আমার কাছে নয়। কেন? কেউ জানুক বা না জানুক, আমি জানি তুমি হচ্ছে সেই গৌর, তুমি হচ্ছে সেই কৃষ্ণ, আর তুমি হলে সেই মন্দিরে জগন্নাথ। প্রভু মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন বোঝো মোরে, হরি বল। আমার বলার কিছুই না। প্রভু মিছে কেন বোঝো
কিছুই না। ওগো মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। ওগো যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। ওগো যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে পরাণ তিনি, সবার অন্তরে সে যে রয়। প্রভু মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই নাই। তাই বল হরি বল হরি বল হরি বল। আমার বলার কিছুই না। মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছুই নাই। কিছুই না, আমার বলার কিছুই নাই। কিছুই না। আমার বলার কিছুই না। প্রভু তুমি যদি আমার ইচ্ছা পূর্ণ না করো, আমিও তোমায় কথা দিলাম এই গোবিন্দ ঘোষ ঘরে ফিরে যাবে না। ও মা আস্তে লক্ষ্য করুন একটু, বিষয়টা কিন্তু খুব ভালো যদি লক্ষ্য করে শ্রবণ করেন। আর ভক্ত লীলা তো একটু স্থির না হলে কিন্তু বেশ ভালো লাগবে না। এবার গোবিন্দ ঘোষ বলছি, আমার মনের ইচ্ছা যদি পূর্ণ না করো, আমিও কিন্তু আমার প্রাণটাই ত্যাগ করে দেবো, তোমাকে কথা দিলাম। গৌর হরি বলছে, আরে বাবা কি চাও তুমি বলবে তো প্রভু, আমি এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি, তোমার কাছে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না। আমার মনের মধ্যে একটাই কামনা, আমার মনের মধ্যে একটাই বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী হবে কি গো? মহাপ্রভুর সঙ্গী হবে। ভগবান নিজের মুখে বলেছে না মা, যে করে আমার আশ কি আমি তারই করি সর্বনাশ। তাই না বাবা? কথাগুলো কিন্তু একটা করে মিলিয়ে নেবেন। দেখবেন বাবা, যে ভালো মানুষ জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না, জীবনে কোনোদিন কারো অন্যায় করে না। দেখবেন যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান তাদেরকে দিয়েছে, তাই না? ভালো মানুষের কপালে কষ্ট, হরি বল। ভক্তদের কপালে কষ্ট, পাপীদের মনে কোনো কষ্ট নেই। কেন? সারাদিন পাপ করছে, তবু দেখুন তাদের কপালে কোনো দুঃখ নেই। আর যারা ভালো মানুষ সৎ ব্যক্তি, তাদের জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। হরি বল। তাহলে দেখো, আমার সঙ্গী হওয়ার আগে একটা কথা বলে দিই, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কেন জানো? যে আমার সঙ্গী হবে তার কপালে কিন্তু কষ্ট আছে, ভেবে নাও, কিন্তু এখনো সময় দিচ্ছি। ওমা গোবিন্দ ঘোষ বুঝলো না, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলছে, ও দয়াময়, আরে যে পক্ষে ভগবান রয় তার কি কখনো বিপদ হয়? আমি বিপদকে ভয় করি না। কেন? আরে আমার সঙ্গে বিপদ ভঞ্জন মধুসূদন আছে, আবার ভয় কিসের? বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। জগন্নাথ মন্দিরে আজকে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গী করেছে। ও মায়েরা, যেদিন থেকে সঙ্গী হয়েছে না, সেই দিন থেকে শুরু হয়ে গেল গোবিন্দ ঘোষের পরীক্ষা। যেদিন থেকে সঙ্গী হয়েছে সেই দিন থেকে তার জীবনযাত্রা শুরু হয়েছে। তার দশাটা কি হয় দেখুন। এরপর যখন সঙ্গী করেছে, সঙ্গী মানে বন্ধু করেছে, তো মহাপ্রভু বলছে, আচ্ছা গোবিন্দ, তুমি যে আমার সঙ্গী হয়েছো, তা তোমার মনের মধ্যে কি কোনো ইচ্ছা আছে? আমাকে বলো, আমি সেটা পূর্ণ করে দেব। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, আমার মনের মধ্যে এইটুকু থেকে আমার মনে একটাই বাসনা, কি জানো? আমি বৃন্দাবন যেতে চাই, আমি বৃন্দাবন যেতে চাই। আমার মনের মধ্যে একটাই বাসনা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ও আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ওগো আমার ঘুচে যাবে মনের কালি,
কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে আমি জীবনটাকে কাটিয়ে দিলাম মন আমার হাজার কাজের ভিড়ে জীবনটাকে কাটিয়ে দিল হাজার কাজের ভিড়ে ওগো অন্তিমে সব অসারে ভেদে আমি অন্তিমে সব অসারি ভেবে ও প্রভু গো এলাম তোমার দ্বারে আমি জীবন মরণ সব সদিলাম জীবন মরণ সব সপিলাম আমি জীবন মরণ সব সদিলাম জীবন মরণ সব সপিলাম তোমার ওই চরণে বৃন্দাবনে পথে ওই আমি বৃন্দাবনে পথে পথে পাইব রাধা বৃন্দাবনের পথে গাইব রাধা এইবার দেখুন মা মহাপ্রভু সঙ্গে গোবিন্দ ঘোষ আবার পেছনে রয়েছে বাবা অগণিত ভক্ত মানে গোনা যাবে না এত ভক্ত পেছনে পেছনে যাচ্ছে এখন উড়িষ্যার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে হাঁটতে 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 উড়িষ্যা ছেড়ে আমাদের পশ্চিম বাংলায় প্রবেশ করেছেন হাঁটতে হাঁটতে মহাপ্রভু কোথায় এলেন মা পূর্বস্থলী জানেন বাবা ওই অগ্রদ্বীপের কাছে কিন্তু পূর্বস্থলী ওটাও কিন্তু ওই পূর্ব বর্ধমান জেলায় পড়ছে হরি বল তো অগ্রদ্বীপের কাছে পূর্বস্থলী বলে একটা জায়গায় মহাপ্রভু এসেছে এবার নদিয়ার মানুষ খবর পেয়েছে যে পূর্বস্থলীতে নাকি গৌর এসেছে হ্যাঁ গো আমাদের গৌর যখন পূর্বস্থলীতে এসেছে তা চলো আমরা একটু দেখে আসি আমরা কেন ঘরে থাকবো তা নদিয়ার ভক্তরা ওই গৌরকে দেখবো বলে পূর্বস্থলী যাচ্ছে কেমন ভাবে আয় আনন্দে ধাবিল সবে গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওয়ালো করতালি দিয়ে আনন্দে ধাবিল সবে গৌরাঙ্গ দেখিতে মহাপ্রভু দর্শনে চলে যায় আনন্দ ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে ধাওয়ালো সব গৌরাঙ্গ দেখি মুখে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে এবার কারোর আবার এত আনন্দ সে কে কেমন অবস্থায় আছে দেখুন গৌরকে দেখতে যাব বলে আবার কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি নাচে কেউ গাই কেউ বলে হো কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি কেউ নাচে কেউ গাই কেউ বলে হো আবার কেহ কেহ আনন্দতে যাই বলা করি কেউ কেউ আনন্দেতে যাই বলা করি কেহ কেহ আনন্দতে যাই গড়া গৌরী তাদের কেহ কেহ আনন্দতে যাই বলা করি কেহ কেহ আনন্দতে যাই গড়া গৌরী তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না বলি প্রাণ গৌর দেখবো বলে আনন্দ ধরে না প্রাণ গৌর দেখো বলে আনন্দ ধরে না ওই আনন্দতে যাই গলা করি কেউ কেউ আনন্দেতে যাই বলা করি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি আবার কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি এবার নদিয়ার ভক্তরা আরো অনেক ভক্ত এসেছে বাবা গৌরকে দেখতে এরপর দেখুন ঘটনাটা শ্রবণ করবেন ভক্তরা যখন এসেছে তখন মহাপ্রভু ভক্তদেরকে তাকিয়ে দেখে হঠাৎ গোবিন্দকে বলছে কি গো গোবিন্দ তুমি কি এইভাবে দাঁড়িয়ে থাকবে দেখো কত কত ভক্ত এসেছে তা যাও ভক্তের একটু সেবার ব্যবস্থাটা করো কি গো বাবা এই সেবাও তো দরকার নাকি
নাম সেবা আর এই সেবা, এ সেবা না হলে চলবে না, পেটের জন্য এত কিছু। তাহলে ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে, তা তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? যাও একটু রান্না করো, সেবার ব্যবস্থা করো। ও মা, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে জীবনে নিজে রান্না করে খাইনি, তারপর আগে যদি জানতাম যে এত লোকের রান্না আমাকে একাই করতে হবে, আমি সঙ্গী হতে যেতাম না। হ্যাঁ, আমার কপালে কষ্ট শুরু হলো। হ্যাঁ গো, এই এত এত মানুষের রান্না আমি একাই করব? হ্যাঁ, তুমি করবে না তো কে করবে? আর শোনো, ভালো করে শুনে নাও, প্রত্যেকটা ভক্তের সেবা দেবে, যত্ন করে সেবা দেবে, আর সেবা দেওয়ার পর চেষ্টা করবে নিজের হাতে ভক্তদের এঁঠো পাতা তুলে পরিষ্কার করা। ওটা যেন বাদ দিও না। কেন বাবা, 5টা আঙুল তো সমান হয় না মা। এবার আমরা 5 জায়গায় যাই, 5টা মানুষ 5 রকমের হয়। এমন এমন মানুষ আছে দেখবেন, ও থাকতে দেবে, সব হবে, কিন্তু ওই এঁঠো তুলতে পারবে না, এঁঠো পাতা তুলবে না। কেন? এঁঠো আবার কারো তুলে চি 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 মানে ঘৃণা করে। দেখো, খেতে দিতে হয় দেবো, কিন্তু এঁঠো তুলতে পারবো না, এরকম অনেক মানুষ আছে। কিন্তু মা, শাস্ত্রে বলেছে যে যদি কারো এঁঠো পাতা পরিষ্কার করা হয়, এঁঠো পাতা তোলা হয়, সারা জীবন যা পাপ করেছি সেই পাপ ক্ষয় হয়ে যায়। আর এটা ভাববেন না যে ভক্তের এঁঠো পাতা তুললে কেউ নিচু হবে না। সে প্রমাণ করেছে যে সে ভক্ত, সে আরো উপরে উঠবে বাবা। হরি বল। তাহলে আজকে তুমি প্রত্যেকটা ভক্তের সেবা দেবে, নিজের হাতে এঁঠো পাতা তুলে তুলে পরিষ্কার করবে। গোবিন্দ ঘোষ বলছে, ও দয়াময়, তো সেবা কি করে হবে? রান্না করতে গেলে কত কি লাগবে, চাল ডাল আরো কত কি। কি গো, তাহলে এত কিছু পাবো কোথায়? কি গো মায়েরা, ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? ঘুম পাইনি তো? বেশ, একটুখানি কষ্ট করুন, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? হরি বল। তাহলে আজকে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু ওই চাল ডাল আমি পাবো কোথায়? রান্না করতে গেলে কত কি চাই। মহাপ্রভু বলছে, আরে আমার ভক্তদের কাছে তাকিয়ে দেখো, আমার ভক্তরা কেউ খালি হাতে আসেনি। যখন কেউ আসে মন্দিরে বা প্রভুর নাম শুনতে, কীর্তন শুনতে, তো বাবা যার যেমন সামর্থ্য সে কিছু দান করে আসে, কেউ খালি হাতে কিন্তু আসে না এখানে, তাই না? প্রভুর জন্য কিছু না কিছু যার যেমন সামর্থ্য নিয়ে আসে। ভালো করে তাকিয়ে দেখো, আমাদের ভক্তদের কাছে অনেক কিছু আছে, তারা আমার জন্য অনেক কিছু এনেছে, সেগুলো গ্রহণ করো। তাতেও যদি না হয়, তাহলে এখান থেকে 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, আর সেই গ্রামে তুমি ভিক্ষা করে নিয়ে এসে রান্না করে ভক্তদের সেবার ব্যবস্থা করো। মাগো, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, বাবা জীবনও 1 টাকার জন্য কারোর কাছে হাত পাতিনি, আজ আমার ভিক্ষা করতে হচ্ছে। হায় হায়, মানে কতটা মান সম্মান যাবে আমার। কি বাবা, কেউ যদি কারোর কাছে জীবনে 1 টাকার জন্য কেউ হয়তো হাত পাতেনি, তাকে যদি একটা ভিক্ষার ঝোলা দিয়ে বলি যাও তো ভিক্ষা করে নিয়ে এসো, লজ্জা করবে না বাবা? একটু লজ্জা লাগবে তো। কোনোদিন কারোর কাছে ভিক্ষা করতে যায়নি, কি করবে, কিছু করার তো নাই। তাই গোবিন্দ ঘোষ এই ঝোলাটা কাঁধে করে নিয়ে 3 ক্রোশ দূরে গ্রামে ভিক্ষা করতে গেছে। গৌর 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 হরি হে, 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 গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। আরে গৌর 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 হরি হে, 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 গৌর 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 হরি হে। না গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। গৌর হরি নাম করতে করতে মা 3 ক্রোশ দূরে গ্রামে গিয়ে নিজের হাতে ভিক্ষা করেছে। এবার দেখুন, ভিক্ষা করে এনে গোবিন্দ ঘোষ নিজের হাতে রান্না করেছে। রান্না করার পর এখানে কিন্তু নিয়মটা আলাদা হচ্ছে। আমরা আগে প্রভুর সেবা দিই, তারপর আমরা প্রসাদ পাই, তাই না মা? আগে প্রভুর সেবা হয়, তারপর আমরা প্রসাদ করি, আমরা সেবা করি। এখানে তার উল্টো হলো। মহাপ্রভু বলছে না, এখানে আগে ভক্তের সেবা হবে, তারপর আমার সেবা হবে।
এটা মহাপ্রভু উদ্দেশ্য দিয়ে বললো বাবা, মহাপ্রভুর আদেশ এটা। ঠিক আছে, তাই হবে। এবার গোবিন্দ ঘোষ আগে ভক্তদের সেবা দিয়ে দিল, ভক্তদের সেবা হয়ে গেল। এবার মহাপ্রভুর পালা। দয়াময়, আমি সকল ভক্তের সেবা দিয়ে দিয়েছি, তুমি সেবা করবে না? গোবিন্দ, আমি নিজের হাতে প্রতিদিনই সেবা করি জানো, আমার মনে বড় বাসনা, আজ আমি তোমার হাতে সেবা নিতে চাই, তুমি কি আমায় সেবা দেবে না? গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছি, আহা, নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলাম গো, নিশ্চয়ই আগের জন্মে ভালো কর্ম করেছিলাম বলে এজন্য আমি গৌর হরিকে সেবা দিতে পারছি নিজের হাতে। গৌর, বড় ভাগ্যের ফলে তোমার চরণ পেয়েছি দয়াময়, বহু ভাগ্যের ফলে নিজের হাতে সেবা দেওয়ার অধিকার